নির্দয় হইয়া তোদের মাঝে তোদের ডাকে সারা দিবে না? কেন সারা দিবে? তোর মাঝে মাটির মানুষ কখনো সারা দেয় না। ওরে আপনে তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ। গুরুদেব, একটি কথা গুরুদেব। বল দুলাল, তুই কি বলছিস? আপনি আমাকে আগে হত্যা করো না গুরুজি। আমার দাদার হত্যা যে আমি সহ্য করতে পারবো না গুরুজি। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি গুরুজি, না গুরুজি, আপনি আগে আমাকে হত্যা করো। ওরে দুলাল, তুই এখান থেকে সরে যা ভাই। গুরুজি, আপনি আগে আমাকে হত্যা করুন। আমি যে আমার মৃত্যু দেখতে পারবো না গুরুজি। আমি এখন কি করব গুরুজি? এই ভক্তি হারা দুটি নিষ্পাপ শিশুকে আমি কেমন করে হত্যা করব? তুমি বলে দাও ভগবান। না না, আমি মিথ্যে কথা বলিনি। আমি যে মহারাজকে কথা দিয়েছি আপন দুলালকে হত্যা করে ওদের রক্ত এনে ওই রাক্ষসী রানীকে উপহার দেব। ওরে আপন দুলাল, গুরুজি, তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমি তোদের রক্ষা করি। তোদের রক্ত গুরুজি, আপনি তাই করুন গুরুজি। আমাদের দু ভাইকে একই সাথে হত্যা করুন গুরুজি। আপন তোলা, আমি তোদের সবাইকে একসঙ্গে হত্যা করব। তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হ। তাই করুন গুরুজি। আমাদের দুঃখ বোঝার মতো কেউ নেই গুরুজি। আমাদের দুঃখ যে বস্তু সেটি পৃথিবীতে নেই। সে তো পৃথিবী ছেড়ে অনেক দূরেই চলে গেছে গুরুজি। যাদের মানে দুঃখ কেউ বুঝবে না গুরুজি। আপনি এই মুহূর্তে আমাদের দুটি ভাইকে একসঙ্গে হত্যা করুন গুরুজি। এই তো আমরা মাথা বেঁধে দিচ্ছি গুরুজি।
মাথা বেঁধে দিচ্ছে। জয় জয় আপন দুলালকে হত্যা করো না। তুমি কে? আমি বিবেক। বিবেক বিবেক বলতে এই পৃথিবীতে কিছুই নেই। এই যদি বিবেক এই পৃথিবীতে থাকতো তাহলে মা হয়ে কোনোদিন এই নিষ্পাপ দুটি শিশুকে হত্যা করতে পারতো না। মানি না, মানি না তোমার বিবেক। তুমি তুমি সরে যাও। আমি এখনই আপন দুলালকে হত্যা করব। জয় মাস্টার, আপন দুলালকে হত্যা করো না। তুমি কে? আমি বিবেক। ধর্ম ধর্ম মানি না ধর্ম। ধর্ম ধর্মই যদি এই পৃথিবীতে থাকতো তাহলে পিতা হয়ে এরকম স্বর্ণের বরণ দুটি পুতুলকে হত্যার আদেশ দিতে পারতো না। মানি না, মানি না তোমার ধর্ম। আমি আপন দুলালকে হত্যা করে এই তাজা রক্ত নিয়ে ওই রাক্ষসী রানীকে আমি উপহার দিব। জয় জয় তুমি কে? তুমি সরে যাও এখানে থেকে, তাহলে তোমাদের দুজনকে এক সঙ্গে ভাই মির্কা শেখ, তুমি এখানে কেন এসেছো? তোমার জন্যই এই দুইটি নিষ্পাপের শিশুর মৃত্যুর আদেশ দিয়েছে। তুমি এখান থেকে সরে যাও। তুমি বিশ্বাসঘাত, তুমি বেঈমান, তুমি কসাই। মাস্টার, তুমি আপন দুলালকে ছেড়ে দাও মাস্টার। ছেড়ে দিব? তাহলে 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 আমি রক্ত পাবো কোথায়? মাস্টার, তোমার যত রক্ত লাগে আমি দেব। আমি দিলে দেব। রক্ত? আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি তুমি আমার সম্মুখ থেকে সরে যাও। মাস্টার, বিশ্বাস করো মাস্টার, যত রক্তর প্রয়োজন আমি দেব। তবু তবু এই নিষ্পাপ দুটি সন্তানকে ছেড়ে দাও। সত্যি সত্যি তুমি আমাকে রক্ত দিলে? হ্যাঁ মাস্টার, আমি তোমাকে রক্ত দেব। তুমি যদি আমাকে রক্ত দাও তাহলে আমি আপন দুলালকে এই রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠিয়ে দেব। তবু আপন দুলাল, তোদের দু চোখ যেদিকে যায় তোরা সেদিকেই চলে যা। কাকাবাবু, আমরা তো কোনোদিন প্রাসাদের বাইরে যাই না, তবে আজ আমরা কোথায় চলে যাব? ওরে দুলাল, ওই তো দেখা যাচ্ছে ওই গাছের সাথে আমি দুটি ঘোড়া ভাতে রেখে এসেছি। তোরা ওই ঘোড়ার পৃষ্ঠে চড়ে যেদিকে মন চায় তোরা সেদিকেই চলে যা। তোদের যে বেঁচে থাকতেই হবে। ঠিক আছে কাকাবাবু, এই তো আমরা চলে যাচ্ছি।
আর তো কোনোদিন দেখা হবে না কাকা বাবু। তবে যাবার সময় আমাদের কাছে তো দেবার মতো কিছু নেই, দিয়ে যাচ্ছে তো মোটা চোখের জল। ওগো বিদায়েরই
প্রয়োজন, তুমি আমাকে রক্ত দাও। এই তো মাস্টার, যত রক্ত লাগে তুমি আমাকে হত্যা করে তারপরে এই রক্ত নিয়ে ওই রাক্ষসীকে দাও। এই তো আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি। হ্যাঁ মাস্টার, হ্যাঁ, আমার রক্তের প্রয়োজন। আমি তোমাকে হত্যা করব। জয় 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 মাস্টার, 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 মেরে কাছে মাস্টার, মেরে কাছে মাস্টার, তুমি ভাবলে কেমন করে কাছে আমার সেই বাল্য বন্ধু, আমি কেমন করে তোমাকে হত্যা করব? মাস্টার, তাহলে তুমি রক্ত পাবে কোথায়? ঠিক আছে, ওই জঙ্গলে ওই শ্রীগাল কুকুরে থাকে, সেই শ্রীগাল কুকুর হত্যা করে তারপরে ওই রাক্ষসী রানীকে উপহার দেব। মাস্টার, ভাগ্য ফলে যদি শিগাল কুকুর না পাও তাহলে তুমি কি করবে? মীর কাসেম, ওই ভগবান আমাকে দুইটি সন্তান দিয়েছে, প্রয়োজন হলে আমি তাদেরকে হত্যা করে মাস্টার, তবু আমি আমার বাল্য বন্ধুকে হত্যা করতে পারবো। মাস্টার, যাও মীর কাসেম, তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি যাও, আপনে দুলার যে পথে গেছে তার পিছনে পিছনে ছুটে যাও, তার পিছনে পিছনে বেশ, আমি তাই যাচ্ছি মাস্টার, আমি যাই মাস্টার। বিদায় মাস্টার, বিদায়, বিদায়। মা, বাবু, তুমি আমাকে ক্ষমা করে দিও মাগো। আমি না জেনে শুনে আমি তোমাকে কত কথা বলেছি, কত অতিক্ত ভাষায় তোমাকে বকাবাজি করেছি। আমি তোমাকে মাটির পুতুল বলেছি। তুমি তো আছো মা, তুমি না থাকলে ওই সব দুটি সন্তানকে রক্ষা হতে পারত না। না না, আমি চাই দেখি ওই রাস্তায় কোনো শ্রীকাল কুকুর পাই নাকি, তাহলে সেই শ্রীকাল কুকুর হত্যা করে ওই রাক্ষসী নারীকে উপহার দেব। উপহার, উপহার।